আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব এই আনারটার বেসিক পার্ট, যেটা হচ্ছে জলপাই কালার দিয়ে করা সেটা। এই যে এটা, এর জন্য আপনাদের প্রথমে নিতে হবে 52টা চেন, তারপরে 52টা চেনের উপরে 52টা ডাবল কুশি করে নিতে হবে। দেন এখান থেকে স্টার্ট হবে। আমি আপনাদেরকে বোঝাই দিচ্ছি আরও সুন্দর করে। এই যে দেখুন, এই যে এখানে ফার্স্ট আমি 52টা চেন নিয়ে নিয়েছিলাম, দেন 52টার উপরে 52টা ডাবল কুশি করে নিয়েছি। তারপরে এই যে একটা গ্যাপ দেখছেন, এই যে এখান থেকে এই একটা গ্যাপ থেকে ডিজাইনটা শুরু হবে। এর জন্য আপনাদের প্রথমে 25টা ডাবল কুশি করে নিতে হবে ডাবল কুশির উপরে। দেন 2টা চেন নিতে হবে, 2টা ঘর বাদ দিতে হবে, দেন আবার 25টা ডাবল কুশি নিতে হবে। নিলে এরকম ডিজাইন হয়ে যাবে। পরেরটাতে দেখিয়ে দিচ্ছি। পরেরটাতে অ্যাজ ইউজুয়াল আপনারা টার্ন করে তারপরে আবার সবগুলো ডাবল কুশি করে নেবেন। ডাবল কুশির উপরে এই যে এভাবে, এই যে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে 2টা ঘর বাদ থাকবে, মানে 2টা ডাবল কুশি বাদ থাকবে। একটা, এই যে দেখুন, একটা 2টা, এই 2টা ডাবল কুশি বাদ থাকবে। এরকম 2টা ডাবল কুশি বাদ রেখেই কিন্তু 2টা চেইন নিয়ে আমরা ওই পাশে 25টা ডাবল কুশি করেছিলাম। আর এই রাউন্ডে হচ্ছে এই যে 2টা ডাবল কুশি বাদ রেখে এখানেই 23টা ডাবল কুশি করে নিয়ে তারপরে 2টা চেইন করে নিয়ে যে 2টা চেনের যে গ্যাপ আছে নিচে, এখানে 3টা ডাবল কুশি করতে হবে। 3টা ডাবল কুশি করে তারপরে 2টা চেন, আবার এখান দিয়ে 2টা ডাবল কুশি স্কিপ করে দিতে হবে। এই যে একটা, 2টা, এই 2টা ডাবল কুশি স্কিপ করে 3 নম্বর ডাবল কুশি এই যে এখানটাতে আমরা আরেকটা ডাবল কুশি করব। এরপর প্রতিটা ডাবল কুশির উপরে একটা করে ডাবল কুশি হয়ে যাবে। মূলত এই হচ্ছে কাজ। এখানেই একটু কাজ থাকে, আর তাছাড়া আর হচ্ছে মেইন যে কাজটা সেটা হচ্ছে গিয়ে টার্ন করা। টার্ন করার পরে আপনারা হচ্ছে কিভাবে পরে প্রথম ডাবল কুশিটা করবেন, তার জন্য সাইডের যে কর্নারটা এটা খুবই সুন্দর আসে সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে এভাবে আলতোভাবে ঘুরিয়ে নেবেন। নেওয়ার পরে এখানে প্রথম যে ডাবল কুশি আছে, একদম প্রথম যে চেনের মতো দেখতে পাচ্ছেন, এটার সেকেন্ডটা দিয়ে, এই যে 2টা করে লুপ থাকে প্রতিটাতে, তো সেকেন্ড যেটা থাকে এটার মধ্যে দিয়ে এখন একটা সিঙ্গেল কুশি করতে হবে। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই যে এটার মধ্যে দিয়ে একদম ফার্স্ট যেটা, এটার সেকেন্ডটার মধ্যে দিয়ে হুকটা দিয়ে এভাবে পেঁচিয়ে বের করে নিয়ে আসার পরে এখানে একটা সিঙ্গেল কুশি করতে হবে। এখানেও কিন্তু আবার 2টা লুপ হয়েছে, একটা 2টা, এটার সেকেন্ডটার মধ্যে দিয়ে হুকটা দিয়ে তারপরে সুতোটা বের করে আরেকটা সিঙ্গেল কুশি করতে হবে। দেন আবার টোটাল এখানে 3বার হবে। আমরা সাধারণত 3টা চেইন করে নিই, 3টা চেইন করে টার্ন করার পরে 3টা চেইন করে করি, কিন্তু এখানে কি করতে হবে, এভাবে 3টা সিঙ্গেল কুশি করে নিতে হবে। যার ফলে আপনাদের প্রতিটা লাইন যদি এভাবে করে যান, এত সুন্দর একটা হচ্ছে কর্নার পাবেন, সাইড আর কি, সাইডও পাবেন সুন্দর, কর্নারও পাবেন সুন্দর। এবার হচ্ছে ফার্স্ট যে ডাবল কুশিটা ছিল সেখানে, তো এটা করলাম, সেকেন্ড ডাবল কুশি থেকে আবার ডাবল কুশি শুরু হবে, এভাবেই যাবে। তো এগুলো করে ফিরে আসছি। এই যে 2টা ডাবল কুশি আছে, উপর থেকে 2টা চেন করে নিয়েছি, 2টা ডাবল কুশি বাদ দিয়ে তার পরবর্তী গ্যাপে 3টা ডাবল কুশি করব, তারপরে 2টা চেইন নিব, তারপরে পরবর্তী গ্যাপে আবার 3টা ডাবল কুশি করব। এখানকার ডিজাইনটা এভাবেই যাবে, 2টা বাদ রেখে আগে স্টপ হয়ে যেতে হবে, মানে ডিজাইনটা এখানে যতটুকু হচ্ছে ইনক্রিজ হবে প্রতিটাতে এরকম হবে। এই যে এইভাবে, এই যে অ্যাজ ইউজুয়াল এখানে যেভাবে করতাম সেভাবেই প্রতিটা ডাবল কুশির উপরে। দেখুন, এই গ্যাপ থেকে শুরু হয়েছিল, এই যে 2টা করে বাদ যাবে দুই পাশেই। প্রথম রাউন্ডের ক্ষেত্রে 25টা এপাশে 25টার পাশে, মাঝখানে হচ্ছে 2টা হচ্ছে স্কিপ যাবে 2টা চেইন দিয়ে। পরেরটা প্রতিটাতেই এপাশে 2টা স্কিপ যাবে, ওপাশে 2টা স্কিপ যাবে, আর 2টা করে চেইন যাবে। আর চেনের গ্যাপের দিচ্ছি আমরা 3টা করে ডাবল কুশি। এই যে দেখুন, এখান থেকে স্টার্ট হয়েছে, ইনক্রিজ রাউন্ড হবে এখান টোটাল 7টা, এই যে গ্যাপ হবে 7টা এটার মধ্যে দিয়ে, এই যে এটার মধ্যে দিয়ে 7টা গ্যাপ হবে। তারপরে এই ইয়েটা শুরু হবে, ডিক্রিজটা। তো আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি সাইডের
কিভাবে আপনারা ইয়ে করবেন, উঠাবেন। এই যে সাইড উঠাবেন, এই যে প্রথম যে ডাবল কুশিটা আছে তার উপরে যে চেইনটা আছে এটার সেকেন্ড লুপের মধ্যে দিয়ে সুতাটা বের করে এনে, দুইটা লুপ হয়েছে এখানে, এই যে দুইটা লুপ হয়েছে, এর মধ্যে দিয়ে ওটা পেঁচিয়ে একটা সিঙ্গেল কুশি করে নিলাম। তারপরে সেকেন্ড যেটা, এটার মধ্যে দিয়ে সুতাটা পেঁচিয়ে নিলাম, নিয়ে বের করে নিয়ে আবার একটা সিঙ্গেল কুশি করে নিলাম। দেন এটা আবার করতে হবে, সেকেন্ড লুপের মধ্যে দিয়ে আবার একটা সিঙ্গেল কুশি করতে হবে। তিনটা হয়ে গেছে এখানে। দেন যেরকম করতাম সেরকমই করব, পরেরটা থেকেই আবার ডাবল কুশি, প্রতিটা ডাবল কুশির উপরে একটা করে ডাবল কুশি করে নিব। এই যে দেখুন এভাবেই চলবে। তো আমি এভাবে করে নিচ্ছি যতটা ইনক্রিজ আছে। এই যে দেখুন এখানে আমি টোটাল 7টা লাইন করে নিয়েছি, এখানে এই যে গ্যাপ আছে 7টা। এবার আপনাদেরকে ডিক্রিজটা দেখিয়ে দিব। এই যে এবার ডিক্রিজ কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনাদের প্রথমেই যেগুলো ডাবল কুশি আছে সবগুলোর উপরে একটা করে ডাবল কুশি করে নিতে হবে। ডাবল কুশি যে পর্যন্ত আছে পুরোটাই করতে হবে। এটা যদি আমরা ডিক্রিজ করব, দুইটার ইয়ে করার দরকার নাই, ফাঁকা রাখারও দরকার নাই। এই যে দেখুন এবার যে দুইটা চেন নিতাম আমরা, সেই দুইটা চেনের মধ্যে দিয়ে আমি তো প্রতিবার গ্যাপে, দুইটা চেনের গ্যাপে 3টা করে ডাবল কুশি করতাম, কিন্তু এখানে করব 2টা ডাবল কুশি। এই যে দেখুন 2টা ডাবল কুশি করে 2টা চেন নিলাম। এই যে এখানে সবগুলো ডাবল কুশির উপরে একটা করে ডাবল কুশি দিয়েছি, আর যে প্রথম গ্যাপটা ছিল সেখানে 2টা ডাবল কুশি দিয়েছি, তারপরে 2টা চেন, তার পরবর্তী যে গ্যাপ আছে সেখানে আমরা আবার 3টা করেই ডাবল কুশি দিব। এই যে সেখানে আমরা এরকম 3টা করে ডাবল কুশি দিব, দেন 2টা চেইন, তারপরে 3টা ডাবল কুশি হবে। এই যে এভাবে করে নিয়েছি সবগুলো। 2টা চেন নিয়ে লাস্ট যে গ্যাপটা আছে, লাস্ট গ্যাপের ভিতরে আমরা কিন্তু আবার 2টা ডাবল কুশি দিব। প্রতিটাতেই 3টা হবে, কিন্তু স্টার্টিং আর লাস্টেরটা এটা হচ্ছে 2টা করে ডাবল কুশি হবে গ্যাপের মধ্যে। দেন প্রতিটা ডাবল কুশির উপরেই একটা করে ডাবল কুশি দিব। এই যে প্রতিটা ডাবল কুশির উপরেই একটা করে ডাবল কুশি হয়ে যাবে এখানে। এই যে দেখুন করে নিয়েছি। আবার প্রতিটা ডাবল কুশির উপরে একটা করে ডাবল কুশি দিয়ে নেক্সট রাউন্ড শুরু করলাম। পরবর্তীতে আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। এই যে 2টা চেন বাদ রেখেছি, কারণ এই 2টা চেন আপনাদেরকে দেখিয়ে দিব। 2টা ডাবল কুশির উপরেই কিন্তু 2টা ডাবল কুশি হবে ডিক্রিজের ক্ষেত্রে। আপনাদের যত প্রয়োজন ডিজাইনটা, আপনারা গ্যাপটা যতটুকু বড় করতে চাচ্ছেন, ডিজাইনটা যদি আরও বড় করতে চান তাহলে এইভাবে বাড়িয়ে নেবেন যতটুকু প্রয়োজন, তারপরে ডিক্রিজটা এভাবে করে দিবেন। প্রথম গ্যাপের মধ্যে 2টা চেন হবে, 2টা ডাবল কুশি হবে, তারপরে 2টা চেন হবে, আর শেষের গ্যাপের মধ্যেও 2টা ডাবল কুশি হবে, আর মাঝে যেগুলো গ্যাপ আছে সবগুলোর মধ্যে 2টা করে ডাবল কুশি, 2টা করে চেন হবে। এই যে দেখুন 3টা করে ডাবল কুশি দিচ্ছি, 2টা করে চেন, এভাবেই যাবে ডিজাইনটা। এই যে লাস্ট গ্যাপে চলে আসছি, 2টা চেন করার পরে এখানে লাস্ট যে গ্যাপ আছে এর মধ্যে 2টা ডাবল কুশি করে নিয়েছি, তারপর প্রতিটা ডাবল কুশির উপরেই একটা করে ডাবল কুশি। সবথেকে ভালো হবে আপনারা প্রতিটা রাউন্ডের ক্ষেত্রে একবার করে গুনে নেবেন যে আপনাদের সাইডের এটা ঠিক আছে। প্রথম গ্যাপটাতে থাকবে এ পাশে 25টা, ওই পাশে 25টা, দ্বিতীয়টা থাকবে 23টা করে, এরকম করেই আপনাদের ঘরগুলো কমতে থাকবে। আবার বাড়ার ক্ষেত্রেও এইভাবে বাড়তে থাকবে। আপনারা যদি প্রতিবার কাউন্ট করে করেন তাহলে আপনাদেরকে ভুল হয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। আমার কিন্তু ভুল হয়েছে, আমি এর জন্যই আর কি আপনাদের সাথে এটা শেয়ার করলাম যে এভাবে করলে ভুল হবে না। এই যে যখন 2টা থাকে তখন আপনারা একটা বানাবেন কিভাবে সেটাই দেখাই দিচ্ছি। প্রথম গ্যাপের মধ্যে এই যে 2টা ডাবল কুশি করে নিয়েছি, তারপরে 2টা চেন, তারপরের গ্যাপই হচ্ছে শেষ গ্যাপ, এর জন্য এখানেও 2টা
ডাবল কুশি যাবে, তারপরে প্রতিটা ডাবল কুশির উপরে একটা করে ডাবল কুশি যাবে। এই যে হ্যাঁ, প্রতিটা ডাবল কুশির উপরেই একটা করে ডাবল কুশি যাবে। তো এইভাবে এই যে একটা গ্যাপ শেষ হলো, আমি লাস্ট রাউন্ডটাও দেখিয়ে দিচ্ছি। লাস্ট রাউন্ডটা হবে প্রতিটা ডাবল কুশির উপরে একটা করে ডাবল কুশি, প্লাস যে চেনটা ছিল সেই চেনের উপরেও ডাবল কুশি হবে। তো এখানে চেনের উপরটা দেখিয়ে দিই যে এখানকার এই দুইটা চেনের উপরে আমরা দুইটা ডাবল কুশি নিচ্ছি, তারপরেই যেভাবে করতাম সেভাবেই করব। প্রতিটা ডাবল কুশির উপরে একটা করে ডাবল কুশি যাবে। আর এখানে যে দুইটা চেনের গ্যাপ ছিল সেখানে দুইটাই ডাবল কুশি নিব। এই যে তো প্রথম ডাবল কুশির উপরেই ডাবল কুশি দিলাম, এভাবে প্রতিটা ডাবল কুশির উপরে একটা করে ডাবল কুশি দিয়ে দিব। তো এভাবে এই ডিজাইনটা শেষ হচ্ছে। এটা ছিল বেসিক ডিজাইন, মানে মূলত রানারটার ভেতরের বেসিক ডিজাইন। তো এটার মধ্যে যদি কোনো রকম আপনাদের সমস্যা থেকে থাকে, আপনারা বুঝতে অসুবিধা হয়, তাহলে কমেন্টে জানাতে পারবেন, আমি ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।